কিন্তু আমি আসলে বুঝি না যে উনি আসলে আসলে স্বরাষ্ট্রমন্ত্রী কিনা। ছেলে মেয়ের নাম দিয়ে হচ্ছে যে তাদের ইউনিয়ন উপজেলার নামকরণ করছিল। উনার যে মন্ত্রণালয়, এটাকে আপনারা জানেন উনি কোন মন্ত্রণালয়ের মন্ত্রী? হ্যাঁ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু আমি আসলে বুঝি না যে উনি আসলে আসলে স্বরাষ্ট্রমন্ত্রী কিনা। কারণ আমার মাঝে মধ্যে মনে হয় যে উনি আইনমন্ত্রী, আবার মাঝে মধ্যে মনে হয় উনি বিসিবির বোর্ড ডিরেক্টর, আবার মাঝে মধ্যে মনে হয় সংস্কৃতি মন্ত্রী। মানে উনার মন্ত্রণালয়ের বাইরে উনার আরো নানা বিষয়ে জ্ঞান। এটা ভালো, এটা থেকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু আগে তো আপনার আইন শৃঙ্খলার বাহিনীকে আপনি কন্ট্রোল করতে হবে, দেশের মানুষের জন্য তাদের কাজ করাতে হবে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণ করতে হবে। সেটা না করে যদি আপনি আপনার ছেলেকে বিসিবির বোর্ড ডিরেক্টর বানান, আপনারা ক্রিকেট খেলেন, দেশের মঞ্চে খেলেন, তাহলে কি সেটা হবে? ছেলে মেয়ের নাম দিয়ে হচ্ছে যে তাদের ইউনিয়ন উপজেলার নামকরণ করছিল। সমালোচনার মুখে পড়ে পরে প্রধানমন্ত্রী আবার সেটা পাল্টে দিয়েছে। এখন কথা হচ্ছে এই যে 4 মাসের মধ্যে তাদের যে স্বৈরাচারী মনোভাব, এটা তো ভাঙতে হবে। কারণ বিগত ফ্যাসিস্ট সময় 17 বছর ধরে যে কাজ আমরা দেখেছি, সেটা তো আসলে এবারও হতে পারে না। সেজন্য আমি তাদেরকে আহ্বান জানাবো, আপনারা দ্রুততম সময়ে সংস্কার বাস্তবায়ন করেন, জুলাইয়ের যে গণভোটের গণরায় সেটাকে বাস্তবায়ন করেন, এবং যে মীর শাহ আলম এরকম যারা বিতর্কিত কাজ করছে তাদেরকে আপনারা কন্ট্রোলে আনেন। এবং বাংলাদেশের জন্য বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, তাকে আমরা সাধুবাদ জানাই। তিনি ভালো কাজ করার চেষ্টা করছেন, কিন্তু তার আশেপাশে যে বলায় তারা কিন্তু বাংলাদেশের সাথে কাজ করছে না। তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা দ্রুত বাংলাদেশের জন্য কাজ করেন। এবং শেষ কথা যেটা বলতে চাই, যে আপনারা জানেন আমাদের সহযোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদি মারা গেছেন, তাকে শহীদ করা হয়েছে, কিন্তু এখনো তার বিচার আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি ভারতে তার খুনিকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু এখনো ফেরত দেওয়া হচ্ছে না। তাই এবং বাংলাদেশে এমন আইনের শাসন দেখতে চাই যেখানে আপনার আমার মতো আর কারো জীবন যেন দেওয়া যায়। কারণ আপনারা জানেন দিন শেষে আমাদেরকেই মৃত্যুবরণ করতে হয়, জুলাইতে আমাদেরকে শহীদ হতে হয়, কিন্তু এমপি মন্ত্রীর কারোর ছেলের কিন্তু কিছু হয় না। তারা প্রত্যেকে লন্ডনে, ইন্ডিয়াতে, বিভিন্ন দেশে তারা পড়ালেখা করে নিজের সুন্দর জীবন যাপন করে। তাই আপনারা আমাকে, আমাদের দলকে কথা দেন যে আপনারা বাংলাদেশ প্রশ্নে সবাই এক থাকবেন। আপনারা বাংলাদেশের প্রশ্নে সবাই এক থাকবেন, বাংলাদেশের রক্ষা করার জন্য সবাই এক থাকবেন। সীমান্তে যদি কোনো হামলা হয় সেক্ষেত্রে আপনারা এক থাকবেন। আমরা একসাথে বাংলাদেশের জন্য লড়াই করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।